যাই হোক, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ করে চোখ খুলে দেখছেন যে একজন সাহাবা দাঁড়িয়েছে। সাহাবার নাম ছিল কি সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু। দেখার পরে সঙ্গে সঙ্গে তার মুখটা ঢেকে দেন। মুখটা ঢেকে দেওয়ার পরে তখন সে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার যে উট ছিল সেই উটটাকে তিনি বসিয়ে দেন, কোনো কথা বলেন না। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে চিনতে পেরেছে এই জন্য পর্দার বিধান যখন আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন, পর্দার বিধান যখন শুরু হলো তার আগে আমাকে সাফওয়ান দেখেছিল, তার জন্য সাফওয়ান আমাকে দেখে চিনতে পেরেছে। তো সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উটকে ওখানে বসিয়ে দেওয়ার পরে তিনি আর দ্বিতীয় কোনো কথা বললেন না। তারপরে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উট বসিয়ে দিল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উটের উপরে চড়ে বসে যায়। এইভাবে আস্তে আস্তে নিয়ে আসে। এদিকে পুরো মক্কায় হইচই হয়ে গিয়েছে। পুরো মক্কায় একটা দুঃসংবাদ ছড়িয়ে পড়েছে, একটা বদনাম ছড়িয়ে পড়েছে কি যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সাফওয়ানের মধ্যে কোন রকম একটা খারাপ সম্পর্ক ছিল, তাদের মধ্যে কোন একটা খারাপ সম্পর্ক ছিল। এই খবর পুরো মদিনায়, পুরো মক্কাতে ছড়িয়ে গিয়েছে। ছড়িয়ে যাওয়ার পরে তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বড় চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন, বড় শোকের মধ্যে পড়ে গিয়েছেন, বড় চিন্তার মধ্যে পড়ে আছেন। এদিকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বাড়িতে আসার পরে শরীর অসুস্থ হয়ে যায়, বিছানাতে পড়ে যায়। এই ঘটনা কিন্তু তিনি জানেন না, বিছানাতে পড়ে আছে, শরীর অসুস্থ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে আমার সঙ্গে যেরকম একটা মিল মোহাব্বত, যেরকম ভালোবাসা ছিল, আমাকে যেরকম খবর নিত সেরকম তার কোনো খবর নিচ্ছে না। কি হয়েছে, কি কারণ তিনি বুঝতে পারছেন না। এরকম করে একদিন, দুদিন, 3 দিন, দীর্ঘদিন ধরে কেটে যায়, প্রায় 1 মাস ধরে এইভাবে আছে। এখন হঠাৎ একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বাইরে ইস্তেঞ্জার জন্য যায়। সঙ্গে একজন মহিলা ছিল, মিস্তাহ বলে একজন সাহাবা ছিল, কিন্তু সে ওই তার আম্মা জান সঙ্গে ছিল। তখন সেই তার আম্মা জান পায়ে একটা মোচড় লাগে, মোচড় লাগার পরে তার ছেলের নামে বদদুয়া করছে, তা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করছে যে আপনি আপনার ছেলের নামে বদদুয়া করছেন কেন? তা বলে তুমি জানো না আমার ছেলের জন্য কেন বদদুয়া করছি, তুমি জানো না? বলে কেন? তখন সে মহিলা বলে যে আমার ছেলে তোমার নামে এই সমস্ত বদনাম ছড়িয়েছে, তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই ঘটনা বুঝতে পারে। এই ঘটনা বুঝতে পারার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বুঝতে পারে যে এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সঙ্গে ভালো করে কথা বলে না, ভালো খবর নেয় না। এদিকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি নিয়ে তিনি তখন কি করলেন, বাপের ঘরেতে চলে গেলেন। এটা হচ্ছে ঘটনা, মদিনার ঘটনা। বাপের ঘরেতে চলে গেলেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ি খুব বেশি দূরত্ব ছিল না, কাছাকাছি ছিল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিরাট পরেশানিতে আছে। কতদিন? প্রায় 1 মাস ধরে। তখন অনেক চিন্তা ভাবনা করে তিনি 1 মাস হয়ে যাচ্ছে এইভাবে আছে। অবশেষে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে চলে যান। বাড়িতে চলে গিয়ে তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বলছেন যে তোমার দ্বারাই যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তুমি তওবা করে নাও। তোমার দ্বারাই যদি কোনো ভুল হয়ে থাকে, কোনো ভুল কিছু করে থাকো, তাহলে তওবা করে নাও। আর যদি কিছু ভুল না করে থাকো তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করে দেখ। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তখন একবার বাপের দিকে তাকায়, একবার মায়ের দিকে তাকায়, বাপ মায়ের দিকে তাকায়, তাকিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন বলছেন, যদি আমি বলি যে কাজ আমি করেছি তবে আপনি এক কথায় বিশ্বাস করে নেবেন। আমি একটা এরকম ঘটনা মানে খারাপ কাজ করেছি, আপনি বিশ্বাস করে নেবেন। আর যদি আমি বলি যে আমি করিনি তাহলে আপনার মনে সন্দেহ যাবে না। এই বলে দৌড়ে গিয়ে আল্লাহর নবী এই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বিছানাতে গিয়ে শুয়ে পড়ে অঝর ঝরে কাঁদছেন, অঝর ঝরে কান্নাকাটি করছেন। এদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর থেকে বাইরে বার হলেন, শুধু শুধু আল্লাহ রাব্বুল আলামিন তার জিবরাইল আমিনের মারফতে ওহী নাযিল করলেন। ওহী নাযিল করার পরে তার পবিত্রতা ঘোষণা করে দিলেন, জয় জয় সুবহানাল্লাহ। তার পবিত্রতা ঘোষণা করে দিলেন। এখানে উদ্দেশ্য বলার উদ্দেশ্য যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আচ্ছা, আমাদের আমন্ত্রিত বক্তা চলে এসেছে আবুল বাশার সাহেব, খুবই তাড়াতাড়ি আসবেন। তো সংক্ষিপ্ত আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ।